আমি আল্লাহকে বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত, তাদেরকে কেন আপনি ছিনায় নিয়ে গেলেন? আল্লাহ জবাব দিবে, না না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি জানেন না, শরীয়ত আপনি দুনিয়াতে যা রেখে এসেছিলেন তারা এইটা পালন করে নাই, নতুন নতুন কত কিছু বানাইছে আপনার জানা নাই। নবীজি বলেন, তাই নাকি? বলবে হ্যাঁ। আল্লাহ নবী তখন বলবেন, এতক্ষণ যাদেরকে নবী উম্মত বললেন, যাদেরকে ভাই বললেন, এই কথা যখন শুনবে তারা শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আল্লাহ নবী বলবেন, সুহকন সুহকন লিমান বাদ্দালা দীনি, আমার সামনে থেকে দূর হও, দূর হও, তাদের চেহারাও আমি দেখতে চাই না। আল্লাহ জানে কিয়ামত কবে হবে। মনে রাখবেন, কিয়ামতের ব্যাপারটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না। আজকে আমি এক জায়গায় লেখা দেখলাম, এক ভাই লেখছে, কয় নবী নাকি কিয়ামত কবে হবে এটা নবী জানে। বুখারীর 50 নম্বর হাদিসের স্পষ্ট বর্ণনা, জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, কিয়ামত কবে আপনি জানেন কিনা? নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী ব্যক্তি, যেই ব্যক্তি প্রশ্নকারী, যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন যাকে করা হয়েছে তার চাইতে বেশি জানে। মানে কি? মানে কিয়ামত যে কবে হবে প্রশ্নকারীও জানে না, যাকে করা হয়েছে সেও জানে না। ও জিবরিল, তুমি প্রশ্ন করলা, তুমিও জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও জানি না। নবী বলেন, খমসুন, এমন 5টা বিষয় আছে, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এই 5টা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের ইলম, কিয়ামতের বিদ্যা, কিয়ামত কবে হবে একমাত্র কে জানে। এই জায়গাটা একটু ক্লিয়ার হন। তো আমাদের মধ্যে যে বললাম 2 দল, এক দল নবীজিরে বেশি মহব্বত করে, এই বেশি মহব্বতকারীদের একজন আজকে লেখছে যে নবীজি কিয়ামত কবে হবে এটা জানতেন, যেই জায়গায় হোক লেখছে নবীজিরে। ওই যে বললাম পদ্ধতি ভিন্ন, উনি আসলে নবীরে মহব্বত করে, কিন্তু এই যে সঠিক পদ্ধতি হলো না। আপনার কিন্তু এতে আপনার ইমানের মধ্যে সমস্যা হয়ে গেছে। কিয়ামতের মাসালা, কিয়ামতের ব্যাপার, এটা কবে হবে না হবে একমাত্র আল্লাহ জানে। কে জানে? এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব আপনি পুরা দুনিয়ার জন্য 3টা ঘোষণা দিয়ে দেন। কয়টা? সূরা আনআম আয়াত নাম্বার 50, সূরা আনআম 50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ। 1 নাম্বার ঘোষণা আপনি দিয়ে দেন, আপনি বলেন, আমি তোমাদেরকে এই কথা বলি না আমার কাছে আল্লাহর সব খাজানা, আল্লাহর ধনভাণ্ডার। 1 নাম্বার আল্লাহর ধনভাণ্ডার আমি নবীর কাছে, আমি বলি না আল্লাহর ধনভাণ্ডার আল্লাহর কাছে। আল্লাহর ধনভাণ্ডার আল্লাহর কাছে। 2, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি এই কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন, যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার আপনি বলেন, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না, তাহলে আমি কি? তো নবীজি বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনআমের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা, এটাও আমি বলি না। তাহলে বলেন তো, নবীজিকে প্রকৃত মহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি, নবীকে যে প্রকৃত মহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে, নবী বলেন আমি গায়েব জানি না। তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে
তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে, আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না, অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ, এটাই বিশ্বাস। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চিন্তা করলাম কত হাজার বছর পরে কিয়ামত হবে জানে আল্লাহ। মনে আসেনি কোন জায়গায় আলোচনা ছিল? কয় নাম্বার হাদিস? মুসলিম শরীফের 199। আচ্ছা আচ্ছা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম হাজার বছর পরে কিয়ামত হবে, আমার তো উম্মতের সংখ্যা বাড়বে, এরা তো কিয়ামতের মাঠে বিপদে পড়বে। চিন্তা গবেষণা করে আমি দুনিয়ায় যে দোয়াটা স্পেশাল আল্লাহ আমারে দিছে, এই দোয়াটা না করে বুদ্ধি করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করার জন্য এই দোয়াটা মুলতুবি করে কিয়ামতের জন্য রেখে দিলাম। সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে যেই দোয়াটা স্পেশাল দিয়েছিলেন করি নাই, সেটা এখন করতেছি, আপনি কবুল করে নেন ওয়াদা অনুযায়ী। দেখছেন আমাদের প্রতি কি মায়া কম না বেশি? অনেক বেশি। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। হাডুডু খেলায় কোমর ধরলে ছুটাটা মুশকিল হয়ে যায়। কোমর যদি একবার ধরতে পারেন কোমরটা ভালো করে, তো ছুটাটা মুশকিল হয়ে যায়। হুজুর কোমরের কথা কেন বললেন? কারণ এক হাদিস বলবো, এই হাদিসে কোমরের কথা আছে। মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিস, 2285 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি আগুন জ্বালাইস। আচ্ছা আপনারা মুরব্বীরা এটা ভালো পারবে, বলতে পারবে, এখন তো মাশাআল্লাহ অনেক ইলেকট্রনিক এসে গেছে। একটা সময় আমরা ওই যে বিভিন্ন পোকা মারার জন্য আগুন জ্বালাইতো, দেশ গ্রামে দেখতাম পোকা, অনেক পোকা উড়াউড়ি করে, তো আগুন জ্বালাইলে দেখা যায় তো পোকাগুলা ঝাঁপ দিতে দিতে আগুনের উপর পইরা মারা যাইতো, ঠিক না? তো এক ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পর ফাজা আলাল জানাদিবু আল ফারাশু ইয়াকানা ফিহা, আগুনের উপর বিভিন্ন ফরিং আর পতঙ্গ বাহিনী উড়তে উড়তে আইসা পড়ে। তো নবীজি বলেন, মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আওকাদা নারো, আগুন জ্বালাইছে, জ্বালানোর পর ফরিং আর পতঙ্গ উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়ে। ওয়া হুয়া ইয়াজুব্বু আনহা, মনে করেন উনি আগুন জ্বালাইছে, এখন উনি খালি এগুলার এইভাবে তাড়ায়, যা যা পড়িস না। কয়টারে তাড়াইতে পারবে বলেন? দুই একটা হাতে লাগবে, এগুলা হয়তো চলে যাবে, বাকি সব তো পড়বে। নবীজি বলেন, ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, ওই লোকটা যেমন প্রত্যেকটা ফরিংকে চায় আগুন থেকে বাঁচাইতে, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। তবে ওনার হাত থেকে যেমন ফরিংগুলা ছুটে গিয়ে গিয়ে আগুনের মধ্যে পড়ে, আল্লাহ নবী বলেন, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরাও আমার হাত ফসকে ফসকে অনেক উম্মত জাহান্নামী হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখি চিন্তা করা দরকার, আমার এই কোমরের রশিটা নবীজি ধরে রাখছেন, আরে না জানে আমি ছুটে গেলাম কিনা, নাকি আমি নবীর হাত থেকে ফসকে জাহান্নামী হয়ে গেলাম। আমার নবী তো আমার কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আমি কি নবীর হাতের মধ্যে আছি না চলে গেলাম? এই চিন্তা ফিকিরটা করা দরকার। তো যেই নবী আমাদের কোমর ধরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, এই নবীর আমাদের প্রতি মহব্বত কম না বেশি? তাই ওনাকে আমরা ভালোবাসবো কম না বেশি? পদ্ধতি কি নিজেদের বানানো না ওনার শিখানো? আবার ভালোবাসবো ওনাকে কি কম না বেশি? যেই পদ্ধতিতে ভালোবাসবো এটা কি আমাদের বানানো পদ্ধতি হবে না ওনার শিখানো পদ্ধতি? এই তো আপনাদের সহজে বুঝে এসে গেছে বিষয়টা। তাহলে ওনার শিখানো পদ্ধতিতে ওনাকে ভালোবাসতে হবে, তাহলে মোটামুটি সামনের দিকে আগানো যায়। বুখারী শরীফের 3231 নাম্বার হাদিস, 3231, এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের ময়দান থেকে আপনার জীবনে কোনো কষ্টদায়ক দিন আছে কিনা? উহুদের ময়দানে এত কষ্ট আপনি পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনার এত কষ্ট আপনি উহুদের ময়দানে পেয়েছেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে এসেছে কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, উহুদের ময়দানে যা হওয়ার তো হলো, আমি যা কষ্ট পাইলাম তো পাইলাম। তবে আয়েশা উহুদের ময়দানে আমার পরিচিত জনরা আমার আশেপাশে ছিল, আমার অতটা কষ্ট হয় নাই। তায়েফের ময়দানে আমি গেলাম,
যাওয়ার পর আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনি কুলাল, এটা এক লোকের নাম। আমি ইবনে ইয়ালিল ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলালের সামনে আমি দাওয়াত পেশ করলাম। 3 ভাইয়ের সামনে দাওয়াত দেওয়ার পর এক ভাই কয়, তোমার মতো মানুষ ছাড়া কি আল্লাহ আর কাউকে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ আর কোনো বংশে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। নবীজি বলেন, আমি সামনের দিকে চলতে লাগলাম। আয়েশা, তায়েফের ময়দানে বেঈমানরা যখন আমাকে আঘাত করেছে, আমি আশেপাশে তাকায় দেখলাম কেউ আমার পরিচিত নাই, যায়েদ বিন হারেসা ছাড়া, পালক পুত্র যায়েদ ছাড়া আর কেউ নাই। আমি সামনে যাইতে লাগলাম, হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। উপরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা জিবরিল, মেঘের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা যায়। কারে দেখা যায়? জিবরাইল। আরে জিবরাইল তুমি? জিবরিল আমিন কয়, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আপনি যে তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সব দেখছে, সব শুনেছে। তো কি হয়েছে এখন? ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠাইছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনার যা মন চায় আপনি হুকুম করেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার হুকুম পালন করবে। নবীজি কয়, কি হুকুম? তো পাহাড়ের দায়িত্বে ফেরেশতা নবীজিরে ডাক দিলেন, ডাক দিয়ে সালাম দিলেন। নবীজি বলেন, আমি সালামের জবাব নিলাম। কিসে বলো? তো এই ফেরেশতা কয়, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যা বলবেন আমি তা শুনবো, বলেন আপনি কি বলতে চান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি শুনতে চাও বলো। আপনি যদি আমাকে বলেন, আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই 2 পাহাড় 2 দিক থেকে চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই, আপনি বলেন, শেষ করে দিব। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না, তাদেরকে হত্যা করবা না, আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তবে তাদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লেখছে, কেমন অকৃতজ্ঞ জাতি, রক্তাক্ত করলো মারতে মারতে। এদের ব্যাপারে নবীজি কয়, না এদেরকে মারবা না, এরা মারা গেলে এদের নসল, এদের বংশ বন্ধ হয়ে যাবে, এরা থাক। এদের সন্তান যারা আসবে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলেন তো মায়াটা কি কম না বেশি? ওনাকে ভালো কম বাসবো না বেশি? নিজেদের বানানো পদ্ধতি না ওনার শিখানো পদ্ধতিতে? শিখানো পদ্ধতিতে। আবু দাউদ শরীফের হাদিস 2548 নম্বর হাদিস, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিবাঈর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওটের পাশ দিয়ে অতিক্রম করলেন। কদ লাহিকা জহরুহু বিবাতনিহি, যে ওটের পেট আর পিঠ একসাথে হয়ে গেছে। আমরা বলি না, আরে তুই না খাইতে না খাইতে তোর পেট পিঠ লেগে গেছে। ওটের পিঠ পেট একসাথে হয়ে গেছে না খাইতে না খাইতে। নবীজি বললেন, ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজামা, এই বোবা প্রাণীগুলার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইরকাবুহা সালিহা, এগুলার উপরে যখন তোমরা আরোহণ করো একটু ধীরস্থিরভাবে আস্তে ধীরে আরোহণ করবা, যেন এগুলো কষ্ট না পায়। ওয়াকুলুহা সালিহা, গাড়ি চালানোর জন্য যেমন তেল গ্যাসের প্রয়োজন হয়, ওই যুগে ওট ছিল মানুষের চলাচলের একটা বাহন। তো নবী বললেন, ওট, ঘোড়া, গাধা, খচ্চর, যেগুলোর উপরে তোমরা আরোহণ করো, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় থেমে তাদেরকে খাবারের ব্যবস্থা করবা। নবী তাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে, হাবিব আপনাকে শুধু মানুষ না, হাইওয়ান জানোয়ারের জন্য রহমত হিসেবে পাঠাইছে। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2549, 2549। এই হাদিসের মধ্যে আছে নবীজির এক সাহাবা নাম আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মন দিয়ে শুনবেন হাদিসটা। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম, আল্লাহর নবী একদিন খচ্চর নামক একটা বাহনের পিছনে আমাকে উঠাইলেন। নবীর সামনে, আমি পিছনে বসা। আওয়াজ কমান, গুম গুম আওয়াজ হয় কেন? আওয়াজ কমান, আওয়াজ কমান কমান।
আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি নবীজির পিছনে বসা, আল্লাহ নবীর সামনে বসা, আল্লাহ নবীর খচ্চর নামক বাহনের উপর আমি বসা, নবীর সামনে আমি পিছনে বসা। আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস। আমাকে আল্লাহ নবী কানে কানে কিছু গোপনে কথা বললেন, আমি কথাগুলা যেন কোনো মানুষকে না বলি। কথাগুলা কি আসলে উনি বলে নাই, মানে উনি জানে নবী ওনারে কি বলছে, উনি বলে নাই এগুলা, তাই হাদিসটা এতটুকু আছে, তাই এতটুকু বললাম। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, কানা আহাব্বু মাস্তাতরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশানাখ। নবীজির যখন ইস্তেনজা উযু করার প্রয়োজন হতো, আল্লাহ নবী উঁচু জায়গা তালাশ করতেন অথবা খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন উযু ইস্তেনজা করার জন্য। ফাদাখালা হাইতান লিরাজুলিম মিনাল আনসার। আল্লাহ নবী এক আনসারী সাহাবার খেজুরের বাগানে প্রবেশ করলেন। খেজুরের বাগানে নবী প্রবেশ করার পর ফাইদা জামাল, হঠাৎ দেখা গেল একটা ওট দেখা যায় বাগানের মধ্যে। আবার বুঝবেন হাদিসটা, নবীজি এক খেজুরের বাগানে ঢুকলেন, হঠাৎ একটা ওট দেখা গেল। ফালাম্মা রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওট যখন আল্লাহর নবীকে দেখলো, নবী ওটকে না, ওট যখন নবীকে দেখলো, হান্না হাত্তা জারাফাত আইনা। আল্লাহর নবীকে দেখা মানুষ যেমন চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, নবীকে দেখে ওট চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দেয়। ওট কানতেস, আবু দাউদ শরীফের হাদিস। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী উটের কাছে যান, যাওয়ার পর মাসাহা জিফরা, উটের এই জায়গায় হাত রেখে আল্লাহ নবী মালিশ করে দেয়, আদর করে দেয়। ফাসাকাতা, সাথে সাথে উটের চোখের পানি বন্ধ হয়ে যায়। ঘটনা কি, উনি কানলো কেন? উট। নবীজি বললেন, মান রব্বু হাদাল জামাল আও লিমান হাদাল জামাল, এই উটকার, অথবা নবী বললেন এই উটের মালিককে। ফাজা আফাতাম মিনাল আনসার, এক আনসারি যুবক আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ হাযাল জামালু লি, এই উটটা আমার। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহা। তুমি কি এই বোবা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যে আল্লাহ তোমাকে এই বোবা প্রাণীটির মালিক বানিয়েছেন, ওই আল্লাহকে কি তুমি ভয় করো না? কিছুই বুঝতেছে না উনি। হুজুর আপনি আমার এইগুলো কেন বলতেছেন? এই ওটা আমার, আপনি আমারে বলতেছেন আমি আল্লাহকে ভয় করি না। আমি তো আল্লাহকে ভয় করি হুজুর। নবীজি বললেন, ইন্নাহু কদ শাকা ইলাইয়া, ওটাই মাত্র আমার কাছে অভিযোগ করলো, আন্নাকা তুজিউহু, তুমি নাকি ওটকে খাবার দাও না, না খাওয়ায় নাকি তুমি তাকে কষ্ট দাও। হাদিস দ্বারা বোঝা যায় ওট কত মানুষকে দেখলো, কারো কাছে অভিযোগ জানায় না। রহমতের নবী কি দেখা আল্লাহর নবীর কাছে ওট অভিযোগ জানা দেয়। তাই নবীজিকে আল্লাহ বললেন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তো যেই রসুল হাইওয়ান জানোয়ারের জন্য দয়া আর রহমত, বলেন তো আমাদের প্রতি, মানুষের প্রতি ওনার দয়া কি কম না বেশি? আর আমরা ইমানদারের মধ্যে বিভিন্ন দল, কিন্তু সবাই বলি ওনাকে ভালোবাসি। আস্তে আস্তে আমরা কথাটার দিকে আগাইতেছি। দেখেন আবু দাউদ শরীফের 2550 নাম্বার হাদিস, 2550। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। ইশতাদ্দা আলাইহিল আতশ, প্রচন্ড পানির পিপাসা লাগছে। ফারাআ বিরান, একটা কূপ দেখছে, পানির কূপ। ফানাজালা ফিহা, কূপের মধ্যে নামছে। ফাশারিবা, কূপের পানি পান করছে। সুম্মা খরাজা, এরপর কূপ থেকে বের হয়েছে। কূপ থেকে বের হওয়ার পর লোকটা তাকায় দেখে, ফাইদা কালবুন ইয়ালহাসু মিনাল আতশ, আল্লাহর প্রাণীদের মধ্যে একটা প্রাণী, কুকুর নামক প্রাণী। তাকায় দেখে এই প্রাণীটা পিপাসায় হাঁপাইতেছে, জিহ্বা বের করে হাঁপাইতেছে কুকুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে যার ব্যাপারে বলতেছে নবীজি, তো বলে ওই লোকটা যখন দেখলো কুকুরটা এরকম পিপাসায় হাঁপাইতেছে, ফাকাল আর রাজুল, লোকটা মনে মনে চিন্তা করলো, লাকাদ বালাগা হাদাল কালবা মিসলু মা কানা বালাগনি মিনাল আতশ,
একটু আগে পিপাসার কারণে আমার যেমন কষ্ট হয়েছে, মনে হয় এই কুকুরটারও পিপাসার কারণে এমন কষ্ট হচ্ছে। উনি আবার কূপের মধ্যে নামলেন, নামার পর মালা খুফাই উনি ওনার মৌজা পানি দ্বারা ভরলেন। মৌজা ভরার পর ফাআমসাকাহু বিফিহি, মৌজা দুইটা উনি ওনার মুখ ধারা এইভাবে ধরলেন, হাতের সাপোর্ট লাগে উপরে উঠতে, তো এইভাবে মুখ দিয়া মৌজাগুলা ধরে উপরে উঠছে। ফাসাকাল কালবা, কুকুরকে পানি পান করায়। আল্লাহ নবী বলেন শাকারাল্লাহু লাহু ওয়া গফারা লা, এই বান্দার এই আমলটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। এখন দেখেন, হাইওয়ান জানোয়ারের প্রতি দয়া প্রদর্শন করছে, আল্লাহ তাকে মাফ করে দিছে। যেই নবী হাইওয়ান জানোয়ারের এত দয়ার কথা বলতেছে, আমাদের প্রতি ওই নবীর অনেক দয়া, অথচ আমি আপনি একই ঘরে থাইকা একজন আরেকজনকে দেখতেছি না ওই নবীরই নিয়ে ঝগড়া করে, বুঝলেন? নবীজিরই নিয়ে ঝগড়া করতেছে। আমি দাবি করি আমি বেশি ভালোবাসি, আপনি দাবি করতেছেন আপনি বেশি। এখন আমরা শেষের দিকে বুঝবো যে আমাদের দুই দাবির পক্ষে সঠিক কোন দাবিটা। এই যে আমরা দুইজন দাবি করি আমরা নবীরে ভালোবাসি, এখন আমাদের দাবির পক্ষে সঠিক দাবি কারটা? আমরা দুই ভাই বলতেছি ভালোবাসি, একজনেরটা সঠিক হবে, দুইজনেরটা সঠিক হবে না। আবু দাউদ শরীফের 2551 নাম্বার হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীর সাহাবা তিনি বলেন, কুন্না ইযা নাযালনা মানজিলা লা নুসাব্বিহু হাত্তা নাহুল্লার রিহাল, আমরা যখন কোথাও যাইতাম, যাওয়ার পর সফরের মধ্যে আমরা যখন নামাজের সময় হইতো, আমরা নামাজ পড়ার জন্য যখন বাহন থেকে নামতাম, নামার পর আমরা আমাদের বাহনগুলাকে খাবারের ব্যবস্থা না করা পর্যন্ত, তাদেরকে মাঠে ঘাটে ছেড়ে দেওয়া না পর্যন্ত আমরা নামাজের মধ্যেও দাঁড়াইতাম না। নবী আমাদেরকে শিক্ষা দিলেন, যেই প্রাণীর উপরে তখন সওয়ার হইলাম ওই প্রাণী যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটা আমাদেরকে নবীজি শিক্ষা দিলেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিক, আল্লাহ নম্র, ইউহিব্বুর রিফকা, নম্রতা আল্লাহ ভালোবাসেন। ওয়ারদা বিহি, আপনাদের মাঝে যে সবচেয়ে বেশি নম্র তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়। ওয়ায়ুইনু আলাইহি মা লা ইউইনু আলাল উনফ, নম্রতা অর্জনকারীর আল্লাহ সাহায্য করেন, যার মধ্যে কঠোরতা তাকে আল্লাহ সাহায্য করে না। এরপর নবীজি বলেন, তোমরা যখন বোবা প্রাণীর উপরে সওয়ার হইবা, তাদেরকে জায়গায় জায়গায় তোমরা থামাবা, থামানোর পর তাদের খাবারের ব্যবস্থা করবা। এই হাদিসের মধ্যে নবীজি প্রাণী হাইওয়ান জানোয়ারের প্রতি রহমত প্রদর্শন করলেন। তিরমিজি শরীফের 1409 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, অনুগ্রহ করা, প্রত্যেকটা জিনিসের উপর অনুগ্রহ করা আল্লাহ অবধারিত করেছেন। ফাইজা জাবাহতুম ফাহসিনুজ জিবহা, যখন প্রাণী জবাই করবা তখনও তোমরা উত্তম পন্থায় জবাই করবা। সামনে কোরবানি, কিভাবে? নবীজি বলেন, ওয়ালিহিদ্দা আহাদুকুম সুফরা, তরবারিটা ভালো করে ধার করবা। ওয়ালিউরিহ জাবিহাতা, যেন প্রাণীটা জবাই করার সময় তার দম তাড়াতাড়ি যায়, কষ্ট যেন না পায়। এখন আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস শোনাবো, যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের চলার পথে এমন কিছু ভুল হয় যেগুলাকে আমরা অপরাধ মনে করি না। আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল, এটারে কি কয় ছেলেরা, যে এইভাবে এমন করে একটা মারে, গুলাইল, এইভাবে মাইরা যদি অনর্থক একটা চড়ুই পাখিকে কেউ হত্যা করে, নাসাই শরীফের 4446 4446 নাম্বার হাদিস, কত হয়? 4446 4446। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কতালা উসফুরন আবাসা, দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায়, বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই। নাসাই শরীফের 4349 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা মিন ইনসানিন কতালা উসফুরান ফামা ফাওকাহা,
কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোনো প্রাণী বিগাইরি হাক্কিহা অধিকার নষ্ট করে হত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর আবার অধিকার কি আমাদেরকে একটু জানায় দেন। চড়ুই পাখি আমরা খাই, মোরগ মুরগি খাই, হাঁস খাই, গরু খাই, আমরা ছাগল খাই। নবীজি বললেন, যেই প্রাণী জবাই করা হয়, যেই প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী, প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে দুইটা হক পাওনা। কয়টা? গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, মোরগ মুরগি জবাই করবেন, জবাই করার সময় আমাদের কাছে দুইটা হক পাওনা প্রত্যেকটা প্রাণী। এক, ইয়াজবাহুহা ফায়াকুলুহা, আল্লাহর নামে জবাই করা। প্রাণী কার নামে জবাই করা? আল্লাহর নামে জবাই করে খাওয়া। এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, এটা খাওয়া হারাম না হালাল? কেউ যদি আল্লাহ ছাড়া, এই ভাই, আপনাদের এলাকা আমি প্রথম, আওয়াজ হবে 5 মিনিটের মধ্যে মাইক অফ হবে, শেষ পর্যন্ত শুধু কোরআন হাদিস চলবে, এটা ক্লাস। এই জায়গায় কোনো আওয়াজ হবে না, 5 মিনিটের মধ্যে আমি মাইক ছেড়ে চলে যাব। সাবধান, কোনো কথা হবে না। আমি উল্টা পাল্টা শেষ পর্যন্ত একটা কথাও বলবো না। হয়তো কোরআনের আয়াত বলবো, না হয় হাদিস বলবো, হয় আয়াত বলবো, না হয় হাদিস বলবো, বাস আখির দাওয়া না। এটাই আমার আলোচনা। কোনো আওয়াজ হবে, মাইক অফ, কেউ আওয়াজ করবেন না। আর এরকমভাবে ভবিষ্যতে দাওয়াত দিতে পারলে দিবেন। কোনো আওয়াজ হবে তো আমি মাইক শেষ। একদিনও দাওয়াত দেন না আমাকে, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়াজ করা যাবে না। আওয়াজ করা যাবে না। বাংলাদেশকে পরিবর্তন করার মিশনে নামছি, আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। ফাইজলামির জিন্দিগি শেষ, কোরআন সুন্নার বাংলাদেশ। আওয়াজ হবে না, কোনো ধরনের আওয়াজ হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, 1 নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে, ফায়াকুলুহা, এই প্রাণী খাবে। এটা হলো প্রাণীর 1 নাম্বার হক, আল্লাহর নামে জবাই করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, এই প্রাণী খাওয়া হারাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, নবীর নামে গরু জবাই করছেন, এই গরুর গোশত খাওয়াও হারাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন, মহব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ডেক খিচুড়ি পাকাইছেন, সিন্নি পাকাইছেন, ওই গরুর গোশত হারাম, সিন্নি খিচুড়ি সব হারাম। কেন? মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই। দলিল মুসলিম শরীফ, হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে, নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন, ওয়ালা'আনাল্লাহ মান লা'আনা মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। তাহলে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম? জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে যদি প্রাণী জবাই করেন আর গোশত সিন্নি খিচুড়ি পাকান, বিশ্বাস করেন এই প্রাণীর গোশত খাওয়া হারাম। মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা জায়েজ নাই, একথা ভালোভাবে মনে রাখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত কারা কারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। আয়াত নামান দেখেন আল্লাহ কি বলে, তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গোশত খাইবা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। সূরা আনআম 119 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গোশত খাবা যেই প্রাণী জবাই করার সময়, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। কার নাম নেওয়া হয়েছে?
আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে এখন থেকে আমরা ওই প্রাণীর গোশত খাবো যেই প্রাণী জবাই করার সময় কার নাম নেওয়া হয় বলেন তো? আর যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই প্রাণীর গোশত আমরা খাবো না। দলিল সূরা আনআমের 122 নম্বর আয়াত, সূরা আনআমের 119 নম্বর, খুব মনে রাখবেন, সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওই প্রাণীর গোশত খাও যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই, ওই প্রাণীর গোশত খাবা না যেই প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। দেখছেন সূরা আনআমের 119 নম্বর আয়াতে বললেন ওই প্রাণীর গোশত খাও যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। 122 নম্বর আয়াতে বললেন ওই প্রাণীর গোশত খাবা না যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। তাহলে আল্লাহর নাম ছাড়া যদি যেই কোনো কাউকে মহব্বত করে কেউ প্রাণী জবাই করে, ভাইও নিজের ঈমান নষ্ট করে দিয়েন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আমিও মহব্বত করি, শাহজালাল রহমতুল্লাহকে আমিও মহব্বত করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি মহব্বত করি। আমি তো বুঝা শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে ওনাকে জেনে শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি। এরপরে আপনাকে আমি বলছি আপনি ওনার মহব্বতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর নামে যেই কর্মটা আপনি করতেছেন, আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহ আপনার এই জায়গায় পাঠিয়ে দিতেন 5 মিনিটের জন্য জীবন দিয়ে যদি আপনার এখানে আসতো, আপনাকে আব্দুল কাদের জিলানী শায়েস্তা করে সর্বপ্রথম বলতো তুমি এই ভক্তি কোথায় শিখছো? আমার নামে তুমি প্রাণী জবাই করে শিরিক করো। আমি তো দুনিয়াতে এসেছিলাম শিরিক বন্ধ করার জন্য, আর আমার নাম নিয়ে শিরিক করো। এই শিরিক করা যাবে না। তাহলে মহাব্বত আমরা সবাই দাবি করি, তাহলে মহাব্বতের পদ্ধতি আছে না নাই? হ্যাঁ, সঠিক একটা পদ্ধতি অনুসরণ করতে হয়। তো চড়ুই পাখি অথবা এর চাইতে কোনো নিম্ন প্রাণীকে যদি অধিকার নষ্ট করে কেউ জবাই করে, এটার জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। সাহাবারা বললেন হুজুর অধিকার আবার কি? তো 1 নাম্বার অধিকার আল্লাহর নামে জবাই করা, গোশত খাওয়া। 2 ওয়ালা ইয়াকতাউ রাসাহা ফায়ারমি বিহা, প্রাণীর শরীর থেকে মাথা একবারে আলাদা করা যাবে না। জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে মোরগ মুরগি হাঁস যা জবাই করেন মাথাটা প্রথমে আলাদা করা যাবে না, একসাথে পুরো আলাদা করে বলছেন জবাই করেন। গরু বলেন যা বলেন, এটা প্রাণীর অধিকার নষ্ট করা, এটা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন, দয়া প্রকাশ করলেন। আল্লাহ আমাদেরকে এই নবীকে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3482 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বোনরা এই জায়গায় কথাটা মন দিয়ে শোনেন, ঘরের মালিকরাও মন দিয়ে শোনেন। উযিবাত ইমরাআতুন ফিহি রা, এক নারীকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সাজারাতহা ফামাতাত হাত্তা মাতাত ফাদাখালাত ফিহান নার, এক ঘরের নারী বিড়ালকে আটকিয়ে রেখেছে, আটকানোর পর ওই বিড়ালটা মারা গিয়েছে, মারা যাওয়ার কারণে ওই নারী জাহান্নামী হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? নবীজি বলেন লা হিয়া আতামাতহা ওয়ালা হিয়া সাকাতহা, নারী এই বিড়ালটাকে আটকিয়ে রাখার পর খাবার খাওয়ায় নাই, পানি পান করায় নাই। ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ, ওই বিড়ালটাকে ছেড়ে দেয় নাই যেন বাহিরের কোনো খাবার খাইতে পারে, এই ব্যবস্থাও করে দেয় নাই। তাহলে মা বোনরা শোনেন, ঘরের মালিকরা শোনেন, বিড়াল যদি জ্বালাতন করে নির্যাতন করে তাকে যদি আপনি আটক করেন, আটক করার পর 1 নাম্বার তার খাবারের ব্যবস্থা করতে হবে আপনার। যদি আপনি ঘরে না পারেন সালার ভিতর ভরে অন্য কোথাও ছেড়ে দেন যেন অন্য তো বাহিরে গিয়ে সে খাবার খেতে পারে। কিন্তু আপনি আটকে রাখার কারণে যদি বিড়ালটা মারা যায়, আল্লাহ নবী বলেন ওই নারীটা আটকে রাখার কারণে বিড়াল মারা গিয়েছে, নারী জাহান্নামী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। একটা বিড়ালের কারণে, বুখারী শরীফের বর্ণনা। তাহলে বলেন তো হাইওয়ান জানোয়ারের প্রতি যে রসুলের এত মায়া, মানুষের প্রতি কি মায়া আরো কম না বেশি? কত বেশি দেখেন, মুসলিম শরীফের হাদিস 202 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করলেন। ওই হাদিসে আছে 1 সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, 2 সূরা মাইদার 118 নম্বর আয়াত। আল্লাহ বলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত নবী তেলাওয়াত করলেন। আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে জানা দেয়, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস,
ইব্রাহিম নবী কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ, যারা আমার নাফরমানি করেছে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু আল্লাহ। বুঝেন কথাটা? ইব্রাহিম নবীর নাফরমান উম্মতের জন্য মায়া। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যেগুলো নাফরমানি করছে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু আল্লাহ, আপনি চাইলে তো তাদেরকে হেদায়েত দিয়ে মাফ করে দিতে পারেন। ওনার মায়া উম্মতের জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এরকম মায়া প্রকাশ করবে আল্লাহর কাছে। সূরা মাইদা আয়াত নাম্বার 118 আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ, আপনি যদি আপনার নাফরমান বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, যাদেরকে শাস্তি দিবেন তারা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ। ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী উম্মতের জন্য কান্না করে। ফারফা ইয়াদাই, দুই নবীর কথা যখন উম্মতের ব্যাপারে মনে পড়ছে, আল্লাহ নবী রফা ইয়াদাই, হাত দুইটা আকাশের দিকে উঠায়। ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ, আমার উম্মত বলে আল্লাহর দরবারে নবী কান্না করা শুরু করে দেয়। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়, আমার নবীর কাছে যাও, যাওয়ার পর প্রশ্ন করবা, সালহুমা ইউবকিকা, নবী কেন কান্না করে? আল্লাহ তো সব জানে, সিস্টেম অবলম্বন করতেছে। জিবরিল আমিন আসলেন, প্রশ্ন করলেন, আপনার কান্না করার কারণ কি? নবীজি জবাব দিলেন, ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী উম্মতের জন্য মায়া, তাই আমার উম্মতের জন্য আমার মায়া লাগতেছে, তাই আমি আল্লাহর দরবারে কাঁদতেছি। এই কথা বলার পর জিবরিল চলে গেছে। এখন যে কথাটা বলছে খুব মনে রাখবেন। আল্লাহ বললেন, জিবরিল আমার নবীর কাছে যাও, যাওয়ার পর বলবা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, হাবিব, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার ওয়াদা করলাম। আমাদের নবীকে আমাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট করবেন কিয়ামতের মাঠে। এটা আবার কিভাবে বোঝা যায়? দেখেন, আমাদের নবীকে যে সন্তুষ্ট করবেন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, লম্বা হাদিস, হাদিসের শেষের দিকে আছে। কিয়ামতের ময়দানে উম্মত পেরেশান হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর কেউ সুপারিশ করে না, আমাদের নবীজির কাছে আসবে। আমাদের নবীজি সিজদায় পড়া, আল্লাহ আমাদের নবীজিকে ডাক দিবে। ভাই, ওই কথাটা মন দিয়ে শোনেন। দেখেন, ডাক দেওয়ার পর আল্লাহ বলবে, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান। এরপর বলবে, ওয়াসাল তুত, নবী আপনি মাথা উঠান, উঠায়া আপনি যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব, মাথা উঠান। 3 নম্বরে বলবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গৃহীত হবেই, আমি আল্লাহ বলছি, আপনি উঠান মাথা। এখন দেখেন, আমাদের নবীজি মাথা উঠাইয়াই কি বলে দেখেন, একটু আজকে থেকে এই কথাটা প্রতিদিন মনে করবেন যে নবীকে নিয়ে আমাদের মাঝে দুই দল, অথচ ওই নবী মাথা উঠাইয়াই বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আমার রব, আমার রব, আমার উম্মত, আমার উম্মত। মাথা উঠে বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা? আল্লাহ বলবে, আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের যাদের হিসাব হবে না তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন। এখন কথা হলো, আমাদের মধ্যে কি পরিমাণ উম্মত হবে নবীজির? বিসমিল্লাহ। নবীজি বলেন, এই হাদিসটা আছে বুখারী শরীফের 5752 নম্বর হাদিসে। নবীজি বলেন, উরিদত আলাইয়াল উমাম, আমার সামনে সব উম্মত পেশ করা হয়েছে আমার সামনে। আমি দেখলাম আমার সামনে এক নবী যায়, ওর রজুলা মাহ, এই নবীর উম্মত মাত্র একজন। এরপর আরেক নবী দেখলাম, ওই নবীর সাথে উম্মত মাত্র 2 জন। ওয়ান নবী মাহুর রহতু, আরেক নবী দেখলাম, ওই নবীর সাথে উম্মত মাত্র কয়েকজন।
নবীজি বলেন, এরপর আমি দেখলাম রাআইতু সাওয়াদান কাসীরা, বিশাল বড় একটা দল দেখলাম। কদ সাদ্দাল উফুক, এই দলের এত পরিমাণ, এই দলের সীমান আগে আল্লাহর আকাশ ছুঁয়ে যায়। বিশাল পুনা উম্মতি, আমি আশা করলাম এই বিশাল দলটাই হবে আমার উম্মত। নবীজির এই আশা শুনে আল্লাহ বলেন, না, এটা আপনার উম্মত না। হাজা মুসা ওয়া কওম, এটা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত, এটা তো আপনার উম্মত না। এই কথা বলার পর আমাদের নবীজি চিন্তা করলেন, এত বড় উম্মত মুসা নবীর, এবার আমাদের নবীকে আল্লাহ বললেন, উনজুর, আপনি তাকান। নবীজি তাকায় নবীজি বলেন, আমি বিশাল বড় একটা দল দেখলাম, এই দলও দেখলাম আকাশের দিগন্ত ছুঁয়ে যায়। আমাকে আল্লাহ তখন বললেন, উনজুর হা কাজা, এদিক তাকান সেদিক তাকান। আমি এদিক তাকাই সেদিক তাকাই। এবার আমি দেখলাম এত বেশি উম্মত, যাদের প্রত্যেকটা দিক আকাশের দিগন্ত ছুঁয়ে যায়। কি পরিমাণ বিশাল, এই বিশালতা আমার জানা নাই। আল্লাহ বলেন, হা উলাই উম্মাতুক, এরাই হলো আপনার উম্মত। তাহলে এরাই হলো আপনার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। এই জায়গা থেকে মন দিয়ে শুনবেন কিন্তু কথাটা। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি পরিমাণ পেরেশান থাকবে তা আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিসটা হলো মুসলিম শরীফের 199 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, সব নবীর স্পেশাল একটা দোয়া আছে, যেই দোয়াটা কবুল হবেই। আল্লাহ সব নবীকে এমন একটা দোয়া দিছে, যেই দোয়াটা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, করা মাত্রই আল্লাহ কবুল করে নেবেন। বলেন তো, এই দোয়াটা আল্লাহ আমাদের নবীকে দিছে না? দেওয়ার পর নবী চিন্তা করলেন, গবেষণা করলেন, ভাবলেন, আমি যদি আমার এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নেই, তাহলে তো দুনিয়ার মধ্যে এই দোয়াটা আমি শেষ করে ফেললাম, আমার দোয়া কবুল হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, কত বছর পরে কিয়ামত হবে আমার জানা নাই। আল্লাহ জানে কিয়ামত কবে হবে। মনে রাখবেন, কিয়ামতের ব্যাপারটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না। আজকে আমি এক জায়গায় লেখা দেখলাম, এক ভাই লেখছে, কয় নবী নাকি কিয়ামত কবে হবে এটা নবী জানে। বুখারীর 50 নাম্বার হাদিসের স্পষ্ট বর্ণনা, জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, কিয়ামত কবে আপনি জানেন কিনা? নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তি, যেই ব্যক্তি প্রশ্নকারী, যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন যাকে করা হয়েছে তার চাইতে বেশি জানে। মানে কি? মানে কিয়ামত যে কবে হবে প্রশ্নকারীও জানে না, যাকে করা হয়েছে সেও জানে না। ও জিবরিল, তুমি প্রশ্ন করলা, তুমিও জানো না। আমাকে প্রশ্ন করলা, আমিও জানি না। নবী বলেন, খমসুন, এমন 5টা বিষয় আছে, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এই 5টা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের ইলম, কিয়ামতের বিদ্যা, কিয়ামত কবে হবে একমাত্র কে জানে। এই জায়গাটা একটু ক্লিয়ার হন। তো আমাদের মধ্যে যে বললাম 2 দল, এক দল নবীজিরে বেশি মহব্বত করে, এই বেশি মহব্বতকারীদের একজন আজকে লেখছে যে নবীজি কিয়ামত কবে হবে এটা জানতেন, যেই জায়গায় হোক লেখছে নবীজিরে। ওই যে বললাম পদ্ধতি ভিন্ন, উনি আসলে নবীরে মহব্বত করে, কিন্তু এই যে সঠিক পদ্ধতি হলো না। আপনার কিন্তু এতে আপনার ইমানের মধ্যে সমস্যা হয়ে গেছে। কিয়ামতের মাসালা, কিয়ামতের ব্যাপার, এটা কবে হবে না হবে একমাত্র আল্লাহ জানে। কে জানে? এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, আপনি পুরা দুনিয়ার জন্য 3টা ঘোষণা দিয়ে দেন। কয়টা? সূরা আনআম আয়াত নাম্বার 50। সূরা আনআম 50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, 1 নাম্বার ঘোষণা আপনি দিয়ে দেন, আপনি বলেন, আমি তোমাদেরকে এই কথা বলি না, আমার কাছে আল্লাহর সব খাজানা, আল্লাহর ধনভাণ্ডার। 1 নাম্বার আল্লাহর ধনভাণ্ডার আমি নবীর কাছে, আমি বলি না, আল্লাহর ধনভাণ্ডার আল্লাহর কাছে। আল্লাহর ধনভাণ্ডার আল্লাহর কাছে। 2, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না,
না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে। বিশ্বাস করেন আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি এই কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা, আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না, আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না, আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না, তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে, ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না, নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই, নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে বলেন তো নবীজিকে প্রকৃত মহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি নবীকে যে প্রকৃত মহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে নবী বলেন আমি গায়েব জানি না। তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না, অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ, এটাই বিশ্বাস। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি চিন্তা করলাম কত হাজার বছর পরে কিয়ামত হবে জানে আল্লাহ, মনে আসেনি কোন জায়গায় আলোচনা ছিল? কয় নম্বর হাদিস? মুসলিম শরীফের 199। আচ্ছা আচ্ছা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম হাজার বছর পরে কিয়ামত হবে, আমার তো উম্মতের সংখ্যা বাড়বে, এরা তো কিয়ামতের মাঠে বিপদে পড়বে। চিন্তা গবেষণা করে আমি দুনিয়ায় যে দোয়াটা স্পেশাল আল্লাহ আমারে দিছে এই দোয়াটা না করে বুদ্ধি করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করার জন্য এই দোয়াটা মুলতুবি করে কিয়ামতের জন্য রেখে দিলাম। সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে যেই দোয়াটা স্পেশাল দিয়েছিলেন করি নাই সেটা এখন করতেছি, আপনি কবুল করে নেন ওয়াদা অনুযায়ী। দেখছেন আমাদের প্রতি কি মায়া কম না বেশি? অনেক বেশি। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। হাডুডু খেলায় কোমর ধরলে ছুরাটা মুশকিল হয়ে যায়, কোমর যদি একবার ধরতে পারেন কোমরটা ভালো করে তো ছোটাটা মুশকিল হয়ে যায়। হুজুর কোমরের কথা কেন বললেন? কারণ এক হাদিস বলবো, এই হাদিসে কোমরের কথা আছে। মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস, 2285 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি আগুন জ্বালাইস, এক ব্যক্তি আগুন জ্বালাইস। আচ্ছা আপনারা মুরব্বীরা এটা ভালো পারবে বলতে পারবে, এখন তো মাশাআল্লাহ অনেক ইলেকট্রনিক এসে গেছে। একটা সময় আমরা ওই যে বিভিন্ন পোকা মারার জন্য আগুন জ্বালাইতো, দেশ গ্রামে দেখতাম পোকা, অনেক পোকা উড়াউড়ি করে, তো আগুন জ্বালাইলে দেখা যায় তো পোকাগুলা ঝাঁপ দিতে দিতে আগুনের উপর পইরা মারা যেত, ঠিক না? তো এক ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পর ফাজা আলাল জানাদিবু আল ফারাশু ইয়াকানা ফিহা, আগুনের উপর বিভিন্ন ফরিং আর পতঙ্গ বাহিনী উড়তে উড়তে আইসা পড়ে। তো নবীজি বলেন মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আও কদা নারো, আগুন জ্বালাইছে, জ্বালানোর পর ফরিং আর পতঙ্গ উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়ে। ওয়া হুয়া ইয়াজুব্বু আনহা, মনে করেন উনি আগুন জ্বালাইছে, এখন উনি খালি এগুলার এইভাবে তাড়ায়, যা যা করিস না। কয়টারে তাড়াইতে পারবে বলেন? 2-1টা হাতে লাগবে, এগুলা হয়তো চলে যাবে, বাকি সব তো পড়বে। নবীজি বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, ওই লোকটা যেমন প্রত্যেকটা ফরিংকে চায় আগুন থেকে বাঁচাইতে, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। তবে ওনার হাত থেকে যেমন ফরিংগুলা ছুটে গিয়ে গিয়ে আগুনের মধ্যে পড়ে, আল্লাহ নবী বলেন ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরাও আমার হাত ফসকে ফসকে অনেক উম্মত জাহান্নামী হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ।
আজকে দেখি চিন্তা করা দরকার, আমার এই কোমরের রশিটা নবীজি ধরে রাখছেন, আরে না জানে আমি ছুটে গেলাম কিনা, নাকি আমি নবীর হাত থেকে ফসকে জাহান্নামী হয়ে গেলাম। আমার নবী তো আমার কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আমি কি নবীর হাতের মধ্যে আছি না চলে গেলাম, এই চিন্তা ফিকিরটা করা দরকার। তো যেই নবী আমাদের কোমর ধরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, এই নবীর আমাদের প্রতি মহব্বত কম না বেশি? তাই ওনাকে আমরা ভালোবাসবো কম না বেশি? পদ্ধতি কি নিজেদের বানানো না ওনার শিখানো? আবার ভালোবাসবো ওনাকে কি কম না বেশি? যেই পদ্ধতিতে ভালোবাসবো এটা কি আমাদের বানানো পদ্ধতি হবে না ওনার শিখানো পদ্ধতি? এই তো আপনাদের সহজে বুঝে এসে গেছে বিষয়টা। তাহলে ওনার শিখানো পদ্ধতিতে ওনাকে ভালোবাসতে হবে, তাহলে মোটামুটি সামনের দিকে আগানো যায়। বুখারী শরীফের 3231 নাম্বার হাদিস, 3231 এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের ময়দান থেকে আপনার জীবনে কোনো কষ্টদায়ক দিন আছে কিনা? উহুদের ময়দানে এত কষ্ট আপনি পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দান মুবারক শহীদ হয়েছে, আপনার এত কষ্ট আপনি উহুদের ময়দানে পেয়েছেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে এসেছে কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, উহুদের ময়দানে যা হওয়ার তো হলো, আমি যা কষ্ট পাইলাম তো পাইলাম, তবে আয়েশা উহুদের ময়দানে আমার পরিচিত জনরা আমার আশেপাশে ছিল, আমার অতটা কষ্ট হয় নাই। তায়েফের ময়দানে আমি গেলাম, যাওয়ার পর আরাদতু নাফসি আলা ইবনি আব্দি ইয়ালিল ইবনি কুলাল, এটা এক লোকের নাম, আমি ইবনে ইয়ালিল ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলালের সামনে আমি দাওয়াত পেশ করলাম। 3 ভাইয়ের সামনে দাওয়াত দেওয়ার পর এক ভাই কয়, তোমার মতো মানুষ ছাড়া কি আল্লাহ আর কাউকে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ আর কোনো বংশে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। নবীজি বলেন, আমি সামনের দিকে চলতে লাগলাম। আয়েশা তায়েফের ময়দানে বেঈমানরা যখন আমাকে আঘাত করেছে, আমি আশেপাশে তাকায়া দেখলাম কেউ আমার পরিচিত নাই, যায়েদ বিন হারেসা ছাড়া, পালক পুত্র যায়েদ ছাড়া আর কেউ নাই। আমি সামনে যাইতে লাগলাম, হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। উপরে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহা জিবরিল, মেঘের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা যায়। কারে দেখা যায়? জিবরাইল। আরে জিবরাইল তুমি? জিবরিল আমিন কয়, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি যে তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সব দেখছে, সব শুনেছে, তো কি হয়েছে এখন? ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠাইছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনার যা মন চায় আপনি হুকুম করেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার হুকুম পালন করবে। নবীজি কয়, কি হুকুম? তো পাহাড়ের দায়িত্বে ফেরেশতা নবীজিরে ডাক দিলেন, ডাক দিয়ে সালাম দিলেন। নবীজি বলেন, আমি সালামের জবাব নিলাম। কিসে বলো? তো এই ফেরেশতা কয়, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যা বলবেন আমি তা শুনবো, বলেন আপনি কি বলতে চান? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি শুনতে চাও বলো? আপনি যদি আমাকে বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই 2 পাহাড় 2 দিক থেকে চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই, আপনি বলেন শেষ করে দিব। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, না তাদেরকে হত্যা করবা না, আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তবে তাদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লেখছে, কেমন অকৃতজ্ঞ জাতি, রক্তাক্ত করল মারতে মারতে। এদের ব্যাপারে নবীজি কয়, না এদেরকে মারবা না, এরা মারা গেলে এদের নসল, এদের বংশ বন্ধ হয়ে যাবে, এরা থাক, এদের সন্তান যারা আসবে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলেন তো মায়াটা কি কম না বেশি? ওনাকে ভালো কম বাসবো না বেশি? নিজেদের বানানো পদ্ধতি না ওনার শিখানো পদ্ধতিতে? শিখানো পদ্ধতিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে জানা যায় উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন। বুখারী শরীফের 4781 নাম্বার হাদিস। নবীজি বলেন, এই আমাকে ওনাকে সকলকে আপনাদের প্রত্যেককে বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নবী বলেন, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো
প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী দুনিয়া আখেরাতে সবচাইতে বড় আপন, আমি সবচেয়ে বড় আপন। এরপরে আল্লাহ নবী যে কথাটা বললেন, দুনিয়ার কোনো নেতাকে পারলে বলেন এই কথা বলতে। নবীজি বললেন, আইয়ুমা মুমিনিন তারকা মালা, কোন মুমিন যদি সম্পদ রেখে মারা যায়, ফাল্যারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, তার সম্পদের মালিক হবে তার উত্তরাধিকার যারা। এবার আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি মারা যায়, তারকা দাইনান আও দয়া, ঋণ রেখে মারা যায়, যে ঋণগুলা পরিশোধ করার মতো কেউ নাই, এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নবী বলেন, ফাল্যাতিনি বিহি, ওই অভিভাবকহীন পরিবার আমার কাছে নিয়ে আসো, যারা ঋণ দিতে পারে না তাদের কাছে আমার কাছে নিয়ে আসো। ফা আনা মাওলা, ওই অভিভাবক ছাড়া ঋণ পরিশোধ করতে না পারা পরিবারের জন্য আমি নবী আজকে থেকে অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম। আনো, যেমনে পারি আমি ঋণ দিব, নিয়ে আসো, যত পরিবার খাইতে পারে না আমার কাছে আনো, আমি তাদের খাদ্যের ব্যবস্থা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতের জন্য মায়া প্রদর্শন করলেন। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব নিজেদের বানানো পদ্ধতি না ওনার শেখানো পদ্ধতিতে? এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে বলেন তো, নবীজিকে সঠিক পদ্ধতিতে ভালোবাসার মাপকাঠি পেয়ে গেলাম কয়টা? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। বাস কোরআন সুন্নাহ মেনে নিলেই নবীজিরে মহব্বত করা। কথা বুঝে আসছে? কোরআন সুন্নাহ। এখন আসেন, হুজুর কোরআন সুন্নাহ এটা কিভাবে আবার? তখন আবার নবীজি বলে দিছেন, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 4437 নাম্বার হাদিস, 4437। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খত্ত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খত্ত, নবীজি লম্বা একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ওয়া খত্ত আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুতা, এরপর নবী আরো অনেকগুলা দাগ দিলেন, ডানে দাগ দিলেন, বামে দাগ দিলেন। দাগ দেওয়ার পর আল্লাহ নবী বললেন, মাঝখানে যেই দাগটা দিলাম এটা হলো আল্লাহর রাস্তা, এরপর যেই দাগগুলা দিলাম এটা হলো শয়তানের রাস্তা। মাঝখানের দাগ একটা, এটা হলো আল্লাহর রাস্তা, আশেপাশে যেই দাগগুলা দিলাম এইগুলা হলো শয়তানের রাস্তা। বুঝে থাকলে বলবেন, মাঝখানে যেই দাগ দিলাম এটা আল্লাহর রাস্তা, আশেপাশে অনেকগুলা দাগ দিলাম এইগুলা হলো শয়তানের রাস্তা। বলেন আল্লাহর রাস্তা কয়টা? এবার বাংলাটা বলবেন, অনেকগুলা। শয়তানের রাস্তা কয়টা? তাহলে আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা। নবীজি বলেন, ডানে বামে যেই দাগগুলা দিলাম, লাইসা মিনহা সাবিল, প্রত্যেকটা দাগের উপর আলাইহা শয়তান, ইল্লা আলাইহা শয়তান, প্রত্যেকটা দাগের উপর একটা শয়তান দাঁড়ায় রইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বলে, আসো আমার দিকে আসো। প্রত্যেকটা শয়তান কয় আমার দিকে আসো। একটা সুদের রাস্তা, আর একটা ঘোষের রাস্তা, আর একটা সিনেমার রাস্তা, বিভিন্ন রাস্তার দিকে শয়তান কয় আমার দিকে আসো, আমার দিকে আসো। আল্লাহ নবী বলেন, মাঝখানের যেই রাস্তা, এই রাস্তায় আমি নবী তোমাদেরকে ডাক দেই, আশেপাশের রাস্তায় শয়তান ডাক দেয়। শয়তানের ডাকে যদি সাড়া দাও 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, আর মাঝের দলের ডাকে যদি সাড়া দাও 73 নাম্বার দল তথা আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। 73 দলের মধ্যে নাজাতপ্রাপ্ত দল কয়টা? 72টা জাহান্নামে। তো সোজা কথা। তাহলে এবার আসেন তো, আমরা নবীকে ভালোবাসবো নিজেদের বানানো পদ্ধতিতে না শিখানো পদ্ধতিতে? এখন নবীজি একটা জিনিস শিখাই দিলেন, আমার রাস্তা একটা, আশেপাশে শয়তানের রাস্তা। তো তুমি যদি ওইগুলাতে যাও তাহলে তো শয়তানের রাস্তায় তুমি চললা। যেমন তুমি জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, আর তুমি খালি বুক ফুলায় কও নামাজ না পড়লে কি হইব, আমি ডেলি 300 বার দুরুদ পড়ি নবীর উপর। মানে খুব মহব্বত করে আর কি নবীজিরে। আমি নামাজ না পড়লে কি হইব, ডেলি তো যেই পরিমাণ দুরুদ শরীফ পড়ি, মসজিদের ইমাম সাহেব এত পড়ে না, মসজিদের ইমাম সাহেব এত পড়ে না, আমি যেই পরিমাণ পড়ি। তো হুজুরে কয় আপনি নামাজ পড়ছেন না আজকে, এই আপনাকে একটা সমস্যা। মিয়া নামাজ না পড়লে কি নবীর প্রেম নাই ভিতরে? মানে প্রেম আছে, নামাজ পড়ে না।
যেই ব্যক্তির ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত আছে সে নামাজ ছাড়তেই পারে না, অসম্ভব। আমি মাঝে মাঝে অবাক হই যে এটা আবার কেমন ভালোবাসা। মানে দেখবেন এইভাবে বলে আর কি কথাটা, চা খায়, মুরব্বী চা খাইতেছে, তো দাওয়াত দিতে যাবেন, ভাই চলেন না মসজিদ নামাজ পড়ি। আপনারা খালি নামাজ পড়েই দেখাইলেন, মনে করেন আমগো ভিতরে কিছু নাই। মিয়া নবীরে আপনার চেয়ে কম ভালোবাসি না আমরা, হয়তো নামাজ এখন পড়ি না, কিন্তু নবীর ভালোবাসা আপনার চেয়ে আমার ভিতরে কম নাই। তা আপনি তো বুঝাই দিতেছেন আপনার ভিতরে কম আছে না বেশি আছে। রাস্তা নবীর কয়টা? আল্লাহর রাস্তা এটা। এই কথাটাই আল্লাহ সূরা আনআমের মধ্যে বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা আনআম আয়াত নাম্বার 154 নম্বর আয়াতে বলছেন, নবীকে বলতে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা, ফাত্তাবিউ, এটার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। দেখেন আল্লাহ বলেন রাস্তা একটা, এটার মধ্যেই চলো, আশেপাশে যাও না, যদি যাও ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, ওই আশেপাশের রাস্তা তোমাকে মাঝখানের রাস্তা থেকে সরায় দিবে। সোজা রাস্তা কয়টা? তাহলে বাঁকাগুলাতে চলা যাবে না, যাবেন মাঝখানেরটার মধ্যে আর থাকবে না। দেখবেন আগে আপনি এক সপ্তাহ নামাজ পড়তেন, মাসে একদিনও নামাজ কাজা হইতো না, বাঁকা পথে চলা শুরু করছেন, কারা জানি কোন খানকায় আপনারা দাওয়াত দেওয়া শুরু করছে, ওখানে যায় আপনারা শিখছেন যে কলব জারি করার আমল শিখছেন। এটা শিখার পর থেকে আপনি এখন আর আগের মতো নামাজ পড়েন না। কেন? মসজিদে গিয়ে নামাজ পড়লে মানুষ দেখে, মানুষ দেখানো ইবাদত আমরা করি না। তো কিভাবে করেন? এটা মারেফতের জগতে করি, বুঝবেন না, বুঝেন নাই? এটা যদি করতে যান আপনার সঠিক রাস্তা থেকে কিন্তু সরায়া দিবে। ভাইও, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করবেন নিজেদের বানানো পদ্ধতিতে না, নবীর শিখানো পদ্ধতিতে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন কোরআন সুন্নাহ রেখে গেলাম। তাহলে বলেন তো, শরীয়তের মধ্যে আমাদেরকে নবী দুইটা জিনিস দিয়ে গেছেন, কোরআন সুন্নাহ। এবার আসেন, তাহলে আমাদের নবী বলে দিয়েছেন কিনা ঈদ কয়টা? আমি জিজ্ঞেসি কয়টা, খালি বলছি কয়টা বলছে কিনা। নবীজি বলেছেন কিনা নামাজ কয় ওয়াক্ত? নবীজি বলে দিয়েছেন কিনা ফজরের নামাজ কয় রাকাত ফরজ? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? নবী বলেছেন। আসর কয় রাকাত ফরজ? নবী বলেছেন। মাগরিব কয় রাকাত ফরজ? নবী বলেছেন। এশা কয় রাকাত ফরজ? নবী বলেছেন। আমাদের নবী কয়টা ঈদ আমরা পালন করব এটাও বলে দিয়েছেন। স্পষ্ট বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লাহ নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই শরীয়তের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ইবাদতের উদ্দেশ্যে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা গ্রহণ করা হবে না। এটার নাম হলো বেদাত। এটার নাম কি? বেদাত। এখন আমি আপনাদেরকে বলবো না অন্য কিছু, খালি বলবো আমাদের নবীজি আমাদেরকে ঈদ দিয়ে গেছে কয়টা? বাস, আমরা কারো বিরোধী না, তাহলে আমরা পালন করব কয়টা? সোজা হিসাব। কি মনে থাকবে তো? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আমরা কি 3 রাকাত পড়বো? না, পড়বো না, এটা করা যাবে না। হুজুর যদি করি, যদি বাড়াই, কি সমস্যা? সমস্যা আছে। বুখারী শরীফের 6576 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে খানকা বানানোর জায়গা দেয়, মান আহদাসা হাদাসান, কেউ যদি নতুন বেদাত বানায় ইসলামের মধ্যে, অথবা আপনি এক কাটা জায়গা কাউরে লিখে দিলেন, আমার শায়েখ আপনি এই জায়গায় থাইকা জনগণকে কিভাবে নষ্ট করা যায় সব কাজ এই জায়গা থেকে পরিচালনা করেন, এক কাটা জায়গা আপনারে দিয়ে দিলাম। এইভাবে আপনি এক কাটা জায়গা লিখে দিলেন এমন ব্যক্তিরে, যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস বানায় ইবাদতের জন্য। মনে করেন একজন সালাওয়ালারে দিয়ে দিচ্ছেন, যিনি সালা গায়ে দিয়ে হাঁটছে 3 দিন আপনার বাসার সামনে, তো হাঁটার পরে আপনি চিন্তা করলেন নারে ভিতরে মনে হয় কিছু আছে, না থাকলে উনি এরকম সালাপুরে আছে কেন? কিন্তু আপনার মাথায় এটা আসে নাই। এই সালাওয়ালারে আপনি জায়গা দিলেন, 5 তলা বাড়িও বানায় দিচ্ছেন, দেওয়ার পরেও ওনার সালাটা গায়ের থেকে খোলার সামর্থ্য হয় নাই। 5 তলা বাড়ির মালিক হয়েছে, কিন্তু একটা পাঞ্জাবি গায়ে দেওয়ার সামর্থ্য হয় নাই। কেন হয় নাই জানেন? উনি জানে আমার সালা হলো সাইনবোর্ড, এটা যেদিন আমি খুলে ফেলবো আমার ভণ্ডামিও শেষ হয়ে যাবে, টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে। এগুলো খুব মাথায় রাখবেন। আর আমাদের আকল এত সমস্যা, যদি দেখি যে শরীরে জামা যত কম তত মনে করি না রে কিছু আস, যদি কিছু না থাকে শরীরে তখন কয় না কিছু না থাকলে কি আছে তো দেখাই যাইতেছে, তখন তার নাম একটা দিছে আর কি। আমাদের দেশে এরকম নামে একজন আছে, তো এরকম একটা নাম দেয়, নাম দেওয়ার পরে কয় না কিছু একটা আস, নাইলে এরকম হবে কেন? তো এরকম ভক্ত মুরিদ তৈরি হয়ে যায়। আবু দাউদ শরীফ 3299, 3300, 3301, 3302, 4টা হাদিস টানা।
এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানুষের আমলের ব্যাপারে এরকম দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে, একজনকে দাঁড়ায় নবীজি দেখতেছে, এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে রৌদ্রের মধ্যে, দাঁড়ায় দাঁড়ায় নবীজির ভাষণ শুনে। নবীজি কয়, ঘটনা কি? ওই লোক এইভাবে দাঁড়ায় রয়েছে কেন? সাহাবারা বললেন, হুজুর উনি মান্নত করছে। কয়, কি মান্নত? কয়, ১ নাম্বার মান্নত উনি বসবে না। কার? দ্বিতীয় মান্নত করছে, হুজুর উনি রৌদ্রের উপর দাঁড়ায় থাকবে, ছায়ার মধ্যে উনি বসবে না। কার? কয়, তৃতীয় মান্নত ওয়ালা ইয়াতাকাল্লামা, উনি কথা বলবে না। কার? ৪ নাম্বার উনি রোজা রাখছে, কিছু খাওয়াই তো যাবে না। এই যে রৌদ্রে কষ্ট পাইতেছে হুজুর, ওনারে পানিও খাওয়ান যাবে না। নবীজি এটা ধরে নিয়ে আসো তাড়াতাড়ি। কেন? এই জাতীয় মান্য থেকে পেয়েছি, রৌদ্রে দাঁড়ায় থাকবে, কথা বলবে না, ছায়া নিবে না। তাড়াতাড়ি আরে বলো, কথা বলতে বলো, ছায়ার মধ্যে বসতে বলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এটাকে রদ করলেন। কাবা শরীফের সামনে দিয়ে নবীজি হাঁটতেছে, দেখে এক ব্যক্তির নাকের মধ্যে আংটা লাগানো, আবু দাউদ শরীফের হাদিস। এই আংটার মধ্যে বিখিজামাতিন ফি আনফিহি, নাকে আংটা, আংটার মধ্যে রশি লাগায় লাগায় কাবা শরীফের সামনে টানতাছে। নবীজি কয়, ঘটনা কি? এটা এরকম করে কেন? হুজুর মান্নত করছে এইভাবে নাকের মধ্যে আংটা লাগায় রশি টাইনা টাইনা হাঁটবে। নবীজি বলেন, তাড়াতাড়ি ছুরি আনো। আনাইস, আনার পর কত আহাদ নবী ইউবিয়াদিহি, নিজ হাতে কাইটা দিস, নিজ হাতে কাইটা দিছে। কি বুঝলেন? বেদআত যদি দেখেন, শরীয়ত বহির্ভূত কোনো কর্মকাণ্ডের যদি খানকা কেউ বানাইতে চায়, ওলামায়ে কেরামের মাধ্যমে এটা প্রচার হওয়ার আগেই এলাকা থেকে বের করে দেন, না বিপদে পড়বে। আমাদের নবীজি নিজে কাইটা দিছে, কাইটা দিয়ে কয়, এগুলো কই পেয়েছো? হ্যাঁ, এই কর্মকাণ্ড কোথায় পেয়েছো? তাহলে ইসলামের মধ্যে সওয়াবের নিয়তে নতুন কিছু বানানোর নাম আমাদের বানানো পদ্ধতি। নতুন কিছু বানানো, এটা আমাদের বানানো পদ্ধতি, নবীর শিখানো পদ্ধতি না। আমাদের বানানো পদ্ধতিতে ভালোবাসলে এটার নাম ভালোবাসা হবে না, নবীর শিখানো পদ্ধতিতে ভালোবাসলে এটার নাম হবে নবীর প্রকৃত ভালোবাসা। ঠিক আছে না ভাই কথাটা? এবার দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত ভালোবাসে। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের ৭১১১ নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে বসা, বিসমিল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, একদিন আল্লাহর রাসূলের মুড ভালো দেখলাম। মুড ভালো বুঝেন আপনারা? মুড, আমাদের মা বোনরা স্বামীর মুড ভালো দেখলে ভালো একটা কাপড় চায়, 3 পিস চায়, এই আর কি, মুড ভালো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর মুড আমি যখন ভালো দেখলাম, নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও। মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা, আল্লাহ তুমি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দাও। ওয়া মা আসররাত ওয়া মা আলানাত, আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত, নবীর এই মুনাজাত আর এই দোয়া শুনে আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা কান্না করা শুরু, হাসি দেওয়া শুরু করে দেয়। হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান আয়েশার মাথা গিয়ে কোলের উপর পড়ছে, মাথা কোলের উপর পড়ছে হাসতে হাসতে খুশিতে। আল্লাহর নবী কয়, আয়েশা আয়াসুররুকি দুআই, আমার মুনাজাত আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? আয়েশা জবাব দেয়, মালিলা আয়াসুররুনি দুআউ, আপনার দোয়া আনন্দ দিবে না এটা আমার কি হলো হুজুর? আপনার দোয়া আবার আনন্দিত হব না কেন? নবীজি বললেন, আয়েশা তোমার জন্য দোয়া করলাম, তোমার আগের তোমার পরের তোমার প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ যেন মাফ হয়ে যায়, তাই তুমি এত খুশি হইলা? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলে, আয়েশা ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, এই যে দোয়াটা তোমার জন্য করলাম, আমি দুনিয়াতে যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, ততবার আমার উম্মতের জন্য অবিকল এই দোয়াটা আমি আল্লাহর কাছে করি। আমাদেরকে এত মায়া করে। এবার আসেন, তাহলে আমাদের প্রতি মায়া কম না বেশি? একটু খুব মিলান। এবার বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেন, আমি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো। দাঁড়ানোর পর আমার সামনে উম্মত আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। এই জায়গাটা আবার আরেকটা হাদিস দ্বারা বুঝে আবার বুখারীর বর্ণনায় আসতেছি। মুসলিম শরীফের হাদিস নাম্বার ৭১৫২ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করেন আমাদেরকে। মুসলিম শরীফের ৪৭২ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি এক কবরস্থানে গেলেন, যাওয়ার পর
আল্লাহ নবী ওই কবরস্থানে যাওয়ার পর কবরবাসীদেরকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জায়গাটা থামেন, বুঝবেন। তাহলে হাদিস দ্বারা বুঝলাম কবর জিয়ারত করা সুন্নত, এতটুকু বুঝলাম। তো এই জায়গাটা রাখেন আপনারা। নবী এক কবরস্থানে আসছে, একটু পরে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা আমার মনে করাই দিবেন। নবী এক কবরস্থানে আইসা ইমানদারদের জন্য দোয়া করলেন। এখান থেকে বোঝা যায় কবর জিয়ারত সুন্নত। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস, 1214, এই হাদিসে আসছে, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। মায়ের কবর জিয়ারত করার সময় নবী নিজে কানলেন, ওয়াবকা মান হাওলা, সাহাবাদেরকে কান্না করাইলেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় কবর জিয়ারত সুন্নত। সাহাবাদেরকে বললেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। এবার আপনাদেরকে বলি, আপনারা বলবেন, বলেন তো কবর জিয়ারতের প্রমাণ পাইলাম কিনা? পাওয়া গেছে। তাহলে কবর জিয়ারত পাইলাম, কবর জিয়ারত করা সুন্নত। এই সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করা যাবে না। বলেন তো কি বললাম? সুন্নত পালন করতে গিয়ে যাবে না। আমরা নবীজিকে মহব্বত করি ওনার শিখানো পদ্ধতিতে না নিজেদের বানানো পদ্ধতিতে? আচ্ছা, বুখারী শরীফের, আবার মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে আমরা থাইমা রইছি, যেই জায়গায় নবীজি কবরস্থানে আইসা মুমিনদেরকে সালাম দিছে, ওখান থেকে গেলাম আমরা নাসাইর 1214 নম্বর হাদিসে। এই নাসাইর হাদিস থেকে এখন আবার যাব আমরা বুখারী শরীফের 1605 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের সামনে তওয়াফ করতেছে। তওয়াফ করার সময় একটা পাথর আছে, কালো পাথর, চুমা দিস। চুমা দিয়া পাথর রে কয়, পাথর, আল্লাহর কসম আমি জানি তুই একটা পাথর। পাথর রে কয়, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তোমার মাঝে উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। পাথর রে কয়, পাথরের উপকার করার ক্ষতি করার ক্ষমতা আছে? তা হাতের মধ্যে সুলাইমানি আংটি দেন কেন? হ্যাঁ, হাতে সুলাইমানি আংটি, হাতে সুলাইমানি আংটি কি ও কই পাইছেন? গাজীপুর চৌরাস্তায় হুজুর একজনে মাইক দিয়া দাঁড়ায় দাঁড়ায় বেচতেছিল, তো করতে আনছে, আজমির শরীফ আনছে। কি আংটি? সুলাইমানি আংটি। এই পাথরে কি হয়? কয় হুজুর কিছু নাকি হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। পাথরে কি হয়? হজরে আসওয়াদের চেয়ে এইটা পাথর দামি বেশি, এই চৌরাস্তারটা? তো হজরতে ওমর কয়, পাথর রে, পাথর আমি জানি তুমি একটা পাথর, তুমি উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। বুখারী শরীফের দলিল। হজরতে ওমর পাথরে চুমা দিলেন কেন? তো হজরতে ওমর পাথর রে কয়, পাথর, লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আমি যদি আল্লাহ নবীকে তোমাকে কখনো চুমা দিতে না দেখতাম, আমি ওমর জিন্দিগিতেও তোমাকে চুমা দিতাম না। হাদিস দ্বারা বোঝা যায় নবী চুমা দিছে, তাই সুন্নত হিসাবে তোমাকে চুমা দিলাম। তবে এই চুমা দিতে গিয়ে আমার আকীদা আমি নষ্ট করতে পারি না। সুন্নত পালন করতে গিয়ে হজরতে ওমর আকীদা নষ্ট করে নাই। এবার আবার আগের জায়গায় আসেন, কবরস্থানে আমরা গেলাম সুন্নত হিসাবে। মনে করেন শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলাম, যাওয়ার পর বললাম, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানায় দেন, শাহজালাল রহমতুল্লাহর কবরে তার মাকাম আপনি বাড়ায় দেন, শাহজালাল রহমতুল্লাহর জান্নাতের মর্যাদা আরো বাড়ায় দেন। দোয়া করলাম, সব দোয়া আল্লাহর কাছে করলাম। শেষের দিকে বললাম, ও শাহজালাল, গাজীপুর চান্দনা এলাকা থেকে আসলাম, আমার বিবির গত 5 বছর বাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। এ তখন সব দিয়ে আল্লাহরে কইলেন, বাচ্চাটা চাইলেন এর কাছে। তাহলে সুন্নত পালন করতে গিয়ে আকীদা শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা বুঝাইতেছিলাম, সুন্নত কবর জিয়ারত করলেন, শেষে একটা করে আকীদা শেষ করলেন। এটা কোন আয়াতের সাথে সাংঘর্ষিক? সূরা শূরা আয়াত নাম্বার 49, 50, 25 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে দেয়, মেয়ে দেয়। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না, মেয়েও দিবে না, ওই নারীকে বন্ধা বানাবে। এই ক্ষমতাও একমাত্র কার? আল্লাহ। তাহলে এবার আপনাদের কাছ থেকে আমি বিশ্বাস জানতে চাই, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ছেলে না দেওয়া, মেয়ে না দেওয়ার সর্বোচ্চ ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস। তাহলে কবর জিয়ারত সুন্নত, ওই জায়গায় গিয়ে আকীদা নষ্ট করা যাবে না। এবার আবার আগের জায়গায় আসেন, নবী এক কবরস্থানে গেছে, বুঝলে গেছেন? হ্যাঁ, কবরস্থানে গিয়ে সালাম দিছে ইমানদারদেরকে।
সালাম দেওয়ার পর বললেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, হে কবরবাসী মুমিনগণ, অচিরেই তোমাদের সাথে আমি সাক্ষাৎ করব, আমরা সাক্ষাৎ করব। এটা সত্যি কথা। এরপর নবী বললেন, ওয়াদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার আশা আমি যদি আমাদের ভাইদেরকে দেখতে পাইতাম। নবীজি কয়, আমার আশা আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবারা কয়, আওলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দেয়, হ্যাঁ, তোমরা আমার সাহাবা, তোমরা আমার ভাই না। আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। সাহাবারা কত, আপনার ভাই কারা? নবীজি কয়, ইখওয়ানুন আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। এই আমরা হলাম নবীর ভাই, যারা দুনিয়াতে আসে নাই তারা আমার ভাই। সাহাবারা নবীজির এক প্রশ্ন করে বসছে, কয়, হুজুর আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন যাদেরকে আপনি দেখেন নাই? আপনি তো আমগারে চিনবেন, আমরা আপনার সাহাবা, আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন? চান্দনা এলাকার মানুষ চিনবেন এগুলারে? নবীজি বলে, আমার এমন প্রশ্ন করলা, হ্যাঁ জবাব আছে। কয় কি? আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন, এক ব্যক্তির একটা ঘোড়া আছে, যে ঘোড়াটার কপাল সাদা, হাত পা সাদা, কালো নিকশ ঘোড়া, অন্য প্রাণীর মধ্যে সাদা ঘোড়াটা পাওয়া যাবে কিনা? নবীজি বললেন, আমার ভাই তারা যারা কিয়ামতের ময়দানে অজু করার কারণে হাতগুলা, কপালগুলা, পাগুলা এমনভাবে চকচক করবে, কোটি কোটি মানুষের মাঝে আমি আমার ভাইদেরকে চিনতে পারবো। এটা কি বুঝে আসছে সবার? নবীজি বলেন, আমি তাদের আগে হাউজে কাউসারের সামনে গিয়ে দাঁড়ায় থাকবো আমার ওই ভাইদেরকে পানি পান করানোর জন্য। এবার থামেন এই জায়গায়। পানি পান করাবে নবীজি ভাইদেরকে, আমরা নবীর ভাই। আর ভাইদের মধ্যে আমাদের দুই দল, দুনো দলই দাবি করি নবীকে ভালোবাসি। এক দল দাবি করতেছি আমিও ভালোবাসি, আরেক দল আমরাও বলি আমরাও ভালোবাসি। এবার দেখান, দুই দলেই হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? মন দিয়ে বুঝেন, দুই দলেই হাউজে কাউসারের সামনে যাবে। যাওয়ার পর আল্লাহ নবী বলেন, একদল মানুষ আমার সামনে থেকে আল্লাহ টান দিয়ে নিয়ে যাবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত, তাদেরকে কেন আপনি ছিনায় নিয়ে গেলেন? আল্লাহ জবাব দিবে, না না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না শরীয়ত আপনি দুনিয়াতে যা রেখে এসেছিলেন তারা এইটা পালন করে নাই, নতুন নতুন কত কিছু বানাইছে আপনার জানা নাই। নবীজি বলেন, তাই নাকি? বলবে, হ্যাঁ। আল্লাহর নবী তখন বলবেন, এতক্ষণ যাদেরকে নবী উম্মত বললেন, যাদেরকে ভাই বললেন, এই কথা যখন শুনবে তারা শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আল্লাহর নবী বলবেন, সুহকন সুহকন লিমান বাদ্দালা দীনি, আমার সামনে থেকে দূর হও, দূর হও, তাদের চেহারাও আমি দেখতে চাই না। দেখছেন? তাহলে পানি পান করানোর জন্য নবী দাঁড়ায় থাকবে, সবাই মহব্বতের পাত্র যারা সবাই যাবে পানি পান করতে। এক দলকে আল্লাহ টান দিয়ে নিয়ে যাবে, তারা কারা? ইসলামের মধ্যে সোয়াবের নিয়তে এবাদতের আশায় যারা নতুন নতুন জিনিস বানিয়েছে তাদেরকে আল্লাহ সামনে থেকে টান দিয়ে আনবেন। হাউজে কাউসারের পানি পান নবীজি তাদেরকে করাবে না, উল্টা বলবে নবীজি, সুহকন সুহকন, দূর হও, দূর হও, যারা আমার শরীয়তের মধ্যে পরিবর্তন ঘটায় আছো তারা আমার সামনে থেকে দূর হও। তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিকে আমরা চাই না সেখান থেকে বিতাড়িত হতে চাই না পানি পান করতে চাই? তাহলে পানি পান করতে হলে নবীকে মহব্বত করতে হবে ওনার শিখানো পদ্ধতিতে, আর পানি পান করতে না চাইলে ওনাকে ভালোবাসবো ওনার শিখানো পদ্ধতিতে না, বরং আমাদের বানানো পদ্ধতিতে। যদি বানানো পদ্ধতিতে ভালোবাসি পানি পান করা যাবে না, আল্লাহ টান মেরে নিয়ে যাবে। আর যদি পানি পান করতে চাই তো ওনার শিখানো পদ্ধতিতে পানি পান করতে হবে। এখন প্রশ্ন, হুজুর ওনার শিখানো পদ্ধতিতে অনেকক্ষণ বললেন, আরও কোনো মাপকাঠি আছে কিনা? হাস, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4597 নাম্বার হাদিস এবং তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাপকাঠি বলে দিয়েছেন যে তোমরা সত্যের উপরে আসো কিনা কিভাবে বুঝবা? নবীজি বলে দিলেন, আমি আর আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আসি, এই মত, এই পথ, এই আদর্শের উপর যারা থাকবে তারাই হবে 73 দলের এক নাজাতপ্রাপ্ত দল।